যেদিকে চোখ যায় কেবলই ফসলের মাঠ। এমন দৃশ্যে চোখ জোড়ালেও কৃষকের মনের আগুন নেভে না, তাই চোখে মুখে এমন হতাশা। কৃষকের সুদিন ফিরে ফসলের দামে, কিন্তু লাভের গুর্জে সবসময় পিঁপড়েই খায়। বর্তমানে আমাদের যে খরচ হয়েছে খরচ পরিমাণ আমাদের টাকা আসবে না। সেই তুলনায় কি আপনারা কেন করেন, যে লস হলেও কেন করেন? কি করব শিখছি আমরা এটা। কৃষক ও পাইকারের হাত ঘুরে সবজি খুচরা ব্যবসায়ীর কাছে গেলেই তা আকাশছোঁই, যার কোনো যুক্তি নেই বলে মনে করেন ব্যবসায়ীরাও। ডাবল হইতে পারে না, এরা যারা নিতেছে এখন যারা করতেছে এখন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক না, এটা তো আর আমি বলতে পারবো না। ও ঘরে ঘর ভাড়া আছে, খরচ আছে, বাসা ভাড়া আছে। সরকারও বলেন দেখছি, মনিটরিং করছি, কিন্তু আসলে বুথ কোথায়? দাম উদ্যোগতি লাগামহীন ঘোড়ার মতো ছুটছে, আমাদের জীবন না বিশ্বাস। আবার বাজার বেঁধে একই পণ্য বিক্রি হয় এক এক দামে, এজন্য অবশ্য যুক্তির কমতি নেই বিক্রেতাদের। ভ্যান ভাড়া, গাড়ি ভাড়া, দোকান ভাড়া দিতে হয়। তো মনে করেন 40 টাকা আমাদের পরে, 50 টাকা না বাঁচলে তো আমাদের লাভ হবে না। কর্মচারী বেতন, দোকান ভাড়া, এই জন্যই দামটা বেড়ে যায়। দামের এমন কারসাজির জন্য খুচরা ব্যবসায়ীদের দুষলেন অর্থনীতিবিদরা। যদিও রমজান সংযমের মাস, এই সময় আমাদের যে ব্যবসায়ীদের লাভের যে আকাঙ্ক্ষা, প্রবণতা, এটা বোধহয় মাথাচাড়া দিয়ে ওঠে এবং সব জিনিসই মানুষের চাহিদার সুযোগ নিয়ে বেশি দামে বিক্রি করে। কারণ বাজারে পাইকারিতে যেই দাম তার 200 গজ দূরে খুচরা বিক্রেতা 20 টাকার জিনিস 40 টাকায় বিক্রি করছে। তো এখান থেকে তো এটাকে ট্রান্সপোর্ট কস্ট দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। সুতরাং এই জায়গাটা নিশ্চয়ই হলো চাহিদা আছে এবং সেই বাড়তি চাহিদার সুযোগটা বিক্রেতা নিচ্ছে, তাতে লাভ হচ্ছে ওই মধ্যস্বত্বভোগীর। এক্ষেত্রে ক্রেতাদের সচেতনতার পাশাপাশি ব্যবসায়ীদের নীতি নৈতিকতা বোধ থাকা জরুরি বলে মনে করেন তারা। উৎপাদকেরও লস, আবার ক্রেতারও।